ননদ ভাবি ভাইয়া সবাই মিলে আজকে আমরা চলে আসলাম সুন্দর একটা রেস্টুরেন্টে। প্রথমেই বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের চাঁদপুর জেলার কচুয়া থানা, গ্রামের নাম হচ্ছে ডুমুরিয়া। আমার শ্বশুর বাড়ির এলাকার এদিকেই, যারা কচুয়া থানার আশেপাশের এদিকে থাকেন তারা হয়তো বা চিনতে পারবেন। এখানে আমরা অনেকদিন ধরে আসবো করে ভাবতেছিলাম, তো ফাইনালি আজকে চলেই আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। অনেকদিন ধরে ভাবছিলাম যে এই রেস্টুরেন্টে আমরা আসব, কিন্তু আসবো করে আমাদের আসলে আসা হচ্ছিল না, কারণ সময়ের কারণে। বাড়িতে যাওয়া আসার পথে সব সময় আমাদের চোখের সামনে এই রেস্টুরেন্টটা পড়ে। আমার কাছে ওনাদের রেস্টুরেন্টে উপরে ওঠার যে প্লেসটা ওনারা সুন্দর করে সাজিয়েছিলেন, এটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। উপরে উঠে যখন দেখতে পেলাম যে খোলামেলা ছাদে ওনারা সুন্দর করে ডেকোরেশন করেছিলেন, এইটা আমার কাছে আরো অনেক বেশি ভালো লেগেছিল। বসার জন্য আলাদা করে ওনাদের ভিতরে স্পেস ছিল। এইদিকে মিরর দেখে আমার দেবর ভিডিও করতেছিল, সাথে সাথে আমিও ঢং করা শুরু করে দিয়েছিলাম। আজকের পুরো ভিডিওটা কিন্তু ওই আমাকে করে দিয়েছিল। এইদিকে আমার ননদ আর ননদের হাজবেন্ড ওরা হচ্ছে দুষ্টামি করতেছে। আমি পুরো রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এখানে ছোট্ট করে লেখা ছিল ডুমুরিয়া ফুড অ্যান্ড চাইনিজ। ওনাদের পুরো রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখছিলাম। ডেকোরেশনটা ওনারা কিন্তু বেশিরভাগ গাছ দিয়েই করেছিল, বিশেষ করে এই মালটা গাছ। পুরোটা ছাদে ওনার মালটা গাছ দিয়ে সুন্দর করে সাজিয়েছিলেন। আর মালটা গাছগুলোতে মাশাআল্লাহ সুন্দর সুন্দর করে মালটাও ধরেছিল। এইখানে আমি কিন্তু গাছগুলা নিয়েই হচ্ছে বক বক করতেছিলাম, মানে আমার দেবরকে বুঝাচ্ছিলাম যে গাছ কতটা সুন্দর, দেখো গাছের জন্য কিন্তু এই জায়গাটাকে অনেক বেশি ভালো লাগতেছে। কিভাবে যেন একটা কথা বলে যে আগে চোখে খায় তারপর মুখে খায়, মানে আমাদের অবস্থা ওই রকমই হয়েছিল, কারণ আমরা আগে ভালো করে সবকিছু দেখছিলাম। আর কি ভাই, জীবন তো একটাই, জীবনে ঘোরাফেরা খাওয়া দাওয়া এটাই তো আনন্দ, তাই না? আপনারা আবার ভাববেন না যে আমরা সব সময় এমন ঘোরাফেরার মধ্যেই থাকি। আসলে মাঝে মাঝে নিজেকেও একটু সময় দিতে হয়, কারণ এমন সময় কিন্তু আপনাদের জীবনে বারবার ফিরে আসবে না। তো আমরা ওনাদের মেনু কার্ড দেখে মেক্সিকান নাচোস আর হচ্ছে নাগা বার্গার ছিল, ওই দুইটা অর্ডার করি। আর এদিকে আমার দেবর সবার মোবাইল ফোন ওর সামনে নিয়ে বসে আছে, কাউকে মোবাইল টিপতে দিবে না সেই জন্য। তো আমরা খাবার অর্ডার করে বসে আছি। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের একটা দুষ্টামি ছিল, মানে আমার দেবর বলতেছিল যে সবার খাবারের টাকা সবাই পে করতে হবে, তো যে যা পারে সে যেন তাই দেয়। তো সবার থেকে ও টাকা উঠাচ্ছিল, আমরা সবাই হচ্ছে 100 টাকা করে দেই। আপনাদের ভাইয়া 200 টাকা দিয়েছিল, পরে আবার সবার টাকা সবাই ফেরত নিয়ে যায়। এর মধ্যে দেখতে দেখতে আমাদের খাবার চলে আসে। যেহেতু এটা আমার প্রথমবার ট্রাই করা, তো আমি একদমই জানতাম না যে এটা নর্মালি কোনো চিপস ছিল। খেতে কিন্তু মোটেও খারাপ লাগে নাই, আমার কাছে বেশ ভালোই লেগেছে। আপনারা চাইলে কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন। এর মধ্যে আমাদের চিকেন নাগা বার্গারটাও চলে আসে। নাগা বার্গার এর আগে আমি অন্য জায়গায় ট্রাই করেছিলাম। এখানে মোটামুটি সবাই ঝাল খেতে পছন্দ করে, শুধুমাত্র আমার দেবর ছাড়া। বার্গারটা এত ঝাল ছিল, আমরা কিন্তু ওনাদেরকে বলে দিয়েছিলাম যে ঝাল কমিয়ে দেওয়ার জন্য। ওনারা ঝাল কিন্তু কমিয়ে দিয়েছিলেন, কিন্তু তারপরও আমাদের ঝাল সহ্য হচ্ছিল না, বিশেষ করে আমার দেবর আর আমি। আমরা দুজন একদম ঝালে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিল। আর এদিকে দেখেন আপনাদের ভাইয়া খাইতে খাইতে মুখের মধ্যে একদম লাগাই ফেলছে। আর আমাদের রাসেল ভাইয়া কিন্তু অনেক মজা করে বার্গারটা খাইতেছিল। এইদিকে আমার দেবরের অবস্থা একদমই খারাপ, ঝালে পুরা বেচারা একদম সোজা হয়ে গেছে, কোনো কথা মুখ দিয়ে বের হইতেছিল না। হ্যাঁ এই রে বইরা গেছে রে ভাইয়া, ঝাল লাগে না? একটু লাগে না? ঝাল লাগে না? কি রে ভাই, এত পরিমাণ ঝাল ছিল, আমি তো এক কামড় খেয়ে একদম অফ হয়ে গেছি, মানে আমার খাওয়ার মতো একদমই অবস্থা ছিল না। আর ওদেরকে বারবার জিজ্ঞেস করতেছি, ওরা বলতেছে একদমই ঝাল লাগে না। তো এট লাস্ট আমরা হচ্ছে 7 আপ খেয়ে নিলাম আমাদের ঝাল কমানোর জন্য। অ্যান্ড দেন যেহেতু অনেক রাত হয়ে গেছিল, তো সবাই হচ্ছে বাসায় চলে যাচ্ছিলাম। আপনারা যারা অনেক বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা চাইলে এই চিকেন নাগা বার্গারটা ট্রাই করে দেখতে পারেন।
যাওয়ার সময় এই জায়গাটা যেহেতু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল, অনেকগুলা ছবি আর ভিডিও করে নিলাম। তো এই ছিল আমাদের আজকের ব্লগ। আজকের ব্লগটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার দেবরকে আমরা রেখে বাসায় চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।